হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ছোলার ডালের একটি রেসিপি শেয়ার করব। এই ডালটা করার জন্য প্রথমেই আমি একটা নারকেলের নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি আদা বাটা, মৌরি বাটা, লবণ, হলুদ, চিনি, শুকনো লঙ্কা আর গোটা মৌরি। এরপরে আমি ডালটা করার জন্য নিয়েছি 300 গ্রাম ডাল, যেটাকে আমি ধুয়ে নিয়ে দুটো তেজপাতা দিয়ে আর সামান্য সর্ষে তেল দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা ডালে লবণ দেব না, কারণ ডালে লবণ দিলে ডালটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, ডাল ভেঙে গেলে কিন্তু ছোলার ডাল ভালো লাগে না। এরপরে আমি কড়াইতে 1.5 চামচ সর্ষে তেল আর 1 চামচ ঘি দিয়ে নারকেলগুলো ভেজে নেব। আমরা সর্ষে তেলের পরিবর্তে রিফাইন তেল অথবা শুধু ঘিও ব্যবহার করতে পারি। যে সমস্ত বন্ধুরা নতুন রান্না শিখছেন তাদের বলছি, এই নারকেল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তেই করে রাখবেন, নয়তো কিন্তু নারকেল পুড়ে উঠবে। আর নারকেল কিন্তু যখনই আমাদের ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু আমরা নারকেলগুলো নামিয়ে দেব। নারকেল আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি নারকেলগুলো তুলে রাখবো। ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণে মৌরি ফোড়ন দেব। মৌরি বাটা অথবা ফোড়ন যখন দেব বেশি মৌরি দেব না, কারণ মৌরি বেশি দিয়ে ফেললে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব। ডালে বেশি জল দেব না, যেহেতু ডালটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটু সামান্য জল দিয়ে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমরা ডালটা ফোটার জন্য ওয়েট করব। এই ডালে কিন্তু বেশি লবণ না দেওয়াই ভালো, একটু কম লবণ দিলেই ভালো লাগে, কারণ যেহেতু আমরা লুচি বা পরোটার সাথে খাবো, তাই ছোলার ডালে একটু কম লবণই দিলে ভালো লাগে। এরপরে আমি ডালটা ফোটার জন্য ওয়েট করব। ডালের ঝোলটা ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, ছোলার ডালে একটু মিষ্টিটা দিলেই কিন্তু ছোলার ডালটা খেতে বেশ ভালোই লাগে। ডালটা ফুটে উঠেছে, এরপরে আমি 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ মৌরি বাটা ডালে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ডালটা আমি নেড়ে ঘেঁটে নেব, দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকবেন। এরপরে আমি যে নারকেলটাকে ভেজে রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ডাল আমার হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই ডালটা কিন্তু একদমই দোকানের মতনই খেতে হয়। এই রকম একটু ঝোলঝোলি নামাবেন, কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে ডাল কিন্তু তখন জমে যায় এবং ঘন হয়ে যায়।